সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালই হামের রোগীকে ফেরত দিতে পারবে না। ভর্তির আগেই শুরু করতে হবে প্রয়োজনীয় চিকিৎসা, আলাদা ওয়ার্ডে দিতে হবে স্বাস্থ্যসেবা। হাম নিয়ে এমন 11টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে আরও বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজে 5 ভাগ শয্যায় বিনামূল্যে হামের রোগীদের চিকিৎসা দিতে হবে। ডিএনসিসি হাসপাতালের জরুরি বিভাগ, টিকিট কাউন্টারের পাশে কয়েকজন অভিভাবক। তাদের কারো সন্তান হামে আক্রান্ত, কেউ এসেছেন অন্য রোগীর চিকিৎসা নিতে। হামে আক্রান্ত বা অন্য রোগী সবাই কাউন্টারে দাঁড়াচ্ছেন একসঙ্গে। আছে সঙ্গে আসা সুস্থ শিশুরাও। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে দেখা গেছে উদাসীনতা। আমি জানি না তো, আমি এ জায়গায় আইনে কোনো সময় অনেকজনে পাঠাইছে যে ওই জায়গায় শিশুরা নাকি ঠান্ডা কাশির চিকিৎসা হয়, এই জন্য আসছে। জ্বর, কাশি, তারপরে বমি দেয়। বাচ্চার সমস্যা মনে করেন যে হাম তার বেশি, তাই হামের রোগীর জন্যই হসপিটাল নেওয়া। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণ ঠেকাতে হাম আক্রান্তদের আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। রোগীর সঙ্গে থাকা যাবে না একজনের বেশি। আমরা ট্রায়াস করতে বলেছি, কিন্তু হয় কি একটা রোগী যখন প্রথমে চলে আসে টিকিট কেটেই হয়তো সরাসরি ঢুকে যাচ্ছে। এমার্জেন্সি ট্রায়াস করা একটু ডিফারেবল, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যে এমার্জেন্সিতেও আলাদা করা যায় কিনা। বেসরকারি মেডিকেল কলেজে 10 ভাগ শয্যায় বিনামূল্যে চিকিৎসা দিতে হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা, এর অর্ধেকে হামের রোগীর চিকিৎসা দিতে হবে। আর সরকারি বেসরকারি কোনো হাসপাতাল থেকে ফেরত দেওয়া যাবে না হামের রোগী। বেসরকারিতে আমরা অভিযোগ পেয়েছিলাম যে কোনো হাসপাতাল তারা বেসরকারি ক্লিনিকে রোগী ভর্তি করছে না। এরকম যদি আমরা বলেছি যে প্রত্যেক হাসপাতালকে বেসরকারি পর্যায়ে রোগী ভর্তি করতে হবে, এটা বাধ্যতামূলক, এবং তাদেরকে হাম যদি থাকে সে প্রয়োজন হলে হামের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন তা তৈরি করবে। কোনো হাসপাতাল, বেসরকারি সরকারি, বাংলাদেশে কোনো হাসপাতাল কোনো হামের রোগী ফেরত দিতে পারবে না। হামের রোগীদের ওয়ার্ডে 24 ঘন্টায় একবার রাউন্ড দেন বিশেষজ্ঞ চিকিৎসক। এখন থেকে রাউন্ড দিতে হবে 2 বার। এখন থেকে বিকালবেলাও একটা বিশেষজ্ঞ পর্যায়ে রাউন্ড বাধ্যতামূলক করা হয়েছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।